আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর উপরে নির্মিত তৃতীয় সেতুটি দেখার জন্য। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। আশা রাখছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর এই ব্লগটিতে আপনারা আসিফ ভাইয়ের গান শুনতে পাবেন। আমার ভাই খুব ভালো গান করে। আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা ব্লগটি দেখবেন। মানিক মিয়া এভিনিউ ক্রস করছি, বৃষ্টি অলরেডি থেমে গিয়েছে। আজ শনিবার হওয়ার কারণে রাস্তায় একটু গাড়ি কম। তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষজন কম বের হয়েছে, তো একটু পরে হয়তো বা জ্যাম বাড়তে পারে। তার আগে ঢাকা ক্রস করবো ইনশাল্লাহ। হানিফ ফ্লাইওভার হয়ে শনিরাখড়া নেমে পড়ব, তারপর সাইনবোর্ড হয়ে চাষাড়া হয়ে আমরা শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত তৃতীয় সেতুটি দেখব। তো সেখানে অনেকে ওয়েট করছে, দ্রুত যাওয়ার চেষ্টা করছি। রাস্তায় গাড়ি একটু আছে এদিকে, তারপরেও যত দ্রুত যাওয়া যায় সেভাবেই যাচ্ছি। সাইনবোর্ড চলে এসেছে বন্ধুরা, আমরা ইউটার্ন নিয়ে বামের দিকে চাষাড়ার দিকে যাচ্ছি। এই রাস্তাটির কনস্ট্রাকশন কাজ চলছে এখন, কিছুদিনের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে, তারপর রাস্তাটি আমরা উপভোগ করে চালাইতে পারবো। সামনের আকাশে শুভ্র সাদা মেঘ দেখতে পাচ্ছি। শুভ্র সাদা মেঘ সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর রাস্তাটির কাজ চলছে বিধায় আমাদের একটু সাবধানে যেতে হবে। দেখতে দেখতে নারায়ণগঞ্জের চাষারা চলে এসেছি। অবস্থা দেখেন, গাড়িটা ডানের লেনে উঠছে, অথচ সে আমাকে লক্ষ্যই করে নাই। যদি আমার একটু ভুল ছিল, গাড়িটা রাস্তায় উঠছে, এই সময় আমাকে একটু সাবধানে পার হওয়া লাগতো। আমরা চাষারা ক্রস করছি। অন্যান্য দিন চাষারাতে প্রচুর জ্যাম থাকে, কিন্তু আজকে দেখেন শনিবার হওয়ার কারণে রাস্তায় একটু গাড়ি কম, তার মধ্যে বিকেলবেলা এই সময়টা তো জ্যাম থাকে, কিন্তু আজকে তেমন জ্যাম লক্ষ্য করছি না। আমরা চাষারা থেকে নগর ভবনের রাস্তাটা দিয়ে যাব। তো নারায়ণগঞ্জ শহরে প্রচুর ব্যাটারি চালিত গাড়ি চলে, সিএনজি এখানে খুব কম চলে। নারায়ণগঞ্জ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যে বাংলাদেশের 64 জেলার মধ্যে নারায়ণগঞ্জই হচ্ছে সবচেয়ে ছোট জেলা, এবং বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপজেলা এই নারায়ণগঞ্জে অবস্থিত। সেটি হয়তো অনেকেই জানেন, তারপরে বলছি। সেটি হচ্ছে বন্দর। বন্দর হচ্ছে নারায়ণগঞ্জের একটি উপজেলা, এবং এটি বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা। নারায়ণগঞ্জ শহরটি মোটামুটি গোছানো, আপনারা এখানে সব কিছুই পাবেন। আর এখন নারায়ণগঞ্জে অনেক বড় বড় শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে, সকল ধরনের ব্র্যান্ড নারায়ণগঞ্জে ইন করেছে। আপনারা সকল কিছুই নারায়ণগঞ্জ থেকে কিনতে পারবেন। বন্দর নগরী হওয়ার কারণে অনেক আগে থেকেই নারায়ণগঞ্জ শহরটি প্রতিষ্ঠিত শহর। দেখতে দেখতে আমরা চলে এসেছি নগর ভবনের সামনে। ভবনটি খুবই সুন্দর, ভিতরে যাওয়ার সময় হলো না।
সেতুতে চলে এসেছি। সেতুতে অনেক মানুষের আগমন করেছে। ছুটির দিন হওয়ার কারণে কর্মজীবীরা এখানে এসে গ্যাদারিং করছে। তো জায়গাটা এখনো গাড়ি চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয় নাই। সেতুর অপর প্রান্তের রাস্তাটি এখনো কমপ্লিট হয় নাই, যার কারণে এই রাস্তা দিয়ে বড় গাড়ি তেমন চলে না, ছোট ছোট গাড়িগুলোই চলছে। আর রাস্তাটির উপরে অনেক মানুষ গ্যাদার করছে। তো আমরাও একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ব। আর আগেই বলে রেখেছি এখানে অনেকে ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা তাদেরকেও খুঁজছি, তাদেরকে পেয়ে গেলে আমরা বসে পড়বো কোনো একটা সুবিধার মতো জায়গায়। তো সন্ধ্যার আগ মুহূর্তে পৌঁছেছি। অনেক মানুষ এসেছে, অনেক মানুষ আবার ঘুরে টুরে চলেও যাচ্ছে, কারণ এটা একটু শহর থেকে দূরেই আছে। এই অটোরিকশা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তো আমরা সেতুর অপর প্রান্তে চলে এসেছি। আমাদের জন্য যারা ওয়েট করছে তাদেরকে খুঁজছি। সেতুতে টোল 15 টাকা। আমি যেহেতু সেতুটা দেখতে এসেছি, সুতরাং আমি একবার টোল পে করে সেতু থেকে বের হয়ে গিয়েছি, দেন আবার টোল পে করে ভিতরে ইন করছি। তো দেখতে পেলাম অনেকে টোল পে করছে না, জিনিসটা আমার খুব ভালো লাগে নাই। লোকাল যারা আছে তারা টোল না দিয়ে সেতুতে পারাপার হচ্ছে, কারণ সেতুটা এখনও পুরো দমে চালু হয় নাই। তো আমি 15 টাকা যাওয়ার টোল পে করেছিলাম, আবার ভিতরে ইন করার জন্য 15 টাকা টোল পে করে আমি আবার সেতুতে উঠছি। সন্ধ্যার আগ মুহূর্ত, এই ভিউটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো সামনের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, যার কারণে কালো মেঘের উপর সূর্যের আভা দেখা যাচ্ছে। যদি এটা লাল হলে আরো ভালো লাগতো। আর সেতুতে অনেক রেকলেস ড্রাইভিং হচ্ছে, আমরা একটু সাবধানেই চালাবো। তো নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বন্দর নগরী। বাংলাদেশের যতগুলো নদী বন্দর আছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে এবং ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে অনেকেই নারায়ণগঞ্জে শিল্প কারখানা স্থাপন করেছে এবং এখানে কর্মজীবী মানুষ অনেক বসবাস করে। আর নারায়ণগঞ্জ আপনারা জানেন সিটি কর্পোরেশন এলাকা, সে কারণে নাগরিক সুবিধা নারায়ণগঞ্জেও অ্যাভেলেবেল। তো দেখতেই পাচ্ছেন সামনের ভিউটা, ক্যামেরাতে কতটুকু আসছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা অলরেডি যাদের সাথে মিট করার কথা মিট করেছি, ভাই তাদের সাথেই বসে আছে। আমি সেতুর অপর প্রান্তে চলে এসেছি, আমি আবার তাদের সাথে যে জয়েন করব। আজ ভাই আমাদের কয়েকটা গান শোনাবে। ভাই সুন্দর গান করে, আশা রাখছি গানগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর গানগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, পরিচিত যারা আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
চাই সেই সব দিনগুলো আর পেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। বলে রে ঘর বাড়ি বালা, বলে বলে রে ঘর বাড়ি বালা, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার থেকে। বলে রে ঘর বাড়ি বালা, বলে বলে রে ঘর বাড়ি বালা, বানায়া কদিন থাকবো আরে কদিন থাকবো। আয়না দিয়ে চাইয়া দেখি, আয়না দিয়ে চাইয়া দেখি পাটনা চুলা মার লোকে বলে, ও বলে ঘর বাড়ি ভালা, বলে বলে রে ঘর বাড়ি ভালা। যাবো আমি মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই। আজ নাকি চোখের সাথে সঙ্গে দেখেও যাবি, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই। আজ নাকি চোখের সাথে সঙ্গে দেখেও যাবি, আমি মরে যাবো। মরা পরে পরে সবে কান্নাকাটির বীর, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, গন্ধর দিতে দেবে অপমান। আছিস নাকি সঙ্গের সাথে, মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। আড্ডা শেষ করে ঢাকাতে প্রবেশ করছি। এখন ফার্ম গেট ক্রস করছি। রাস্তাতে একটু গাড়ি দেখতে পাচ্ছি, যদিও রাতের এখন বাজে 9টা, তারপরেও রাস্তাতে গাড়ির যথেষ্ট চাপ রয়েছে। তো আমরা বিজয় সরণি হয়ে মিরপুরে প্রবেশ করব। এই রাস্তাতে গাড়ির চাপ তেমন থাকে না এত রাতে, কিন্তু তারপরেও এখন অফ ডে, তারপরে অনেকেই বের হয়েছিল, তারা হয়তো বাসায় ফিরছে, এর জন্য একটু গাড়ির চাপ রয়েছে। তো এখন রাস্তাতে ফাঁকাই দেখতে পাচ্ছি, সামনে কি হয় জানি না। ভিডিওটি আপনাদের ভালো লাগবে আশা রাখছি। আমরা বিজয় সরণির দিকে যাব। এখন সামনে বামে ঢুকে পড়ব। এখন পর্যন্ত রাস্তা তো ফাঁকাই দেখতে পেলাম, দেখি এদিকে রাস্তা কেমন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ও মাই গড, রাস্তায় তো জ্যাম আছে। তো যা হোক বন্ধুরা, আমাকে জ্যাম ঠেলে যেতে হবে। আড্ডা খুব ভালো আড্ডা দিয়েছি, এখন বাসায় ঢুকতে পারলেই হয়। জ্যাম ঠেলে যাওয়া একটু কষ্টসাধ্য ঢাকাতে, তারপর যেতে হবে, কিছু করার নেই। কারণ ঢাকাতে যত মানুষ বাস করে সে তুলনায় জ্যাম তো সহ্য করতেই হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।